আমাদের বাসায় এই ইলিশ মাছের রেসিপিটা যখন রান্না করা হয় ভাতের চালটা একটু বাড়িয়ে দেওয়া হয়। চলুন আজকে আপনাদের সাথে মায়ের হাতের স্পেশাল রেসিপিটা শেয়ার করি। মা আজকে নিজের হাতেই সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছে। সেটা হচ্ছে পেঁয়াজ বাটা। অবশ্যই এই রেসিপিটার জন্য পেঁয়াজ বাটাটা ম্যান্ডেটরি। পেঁয়াজ বেটে নিয়েছে, সাথে কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচটা দিতে পারেন, কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। এরপরে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পর্যাপ্ত পরিমাণে লবণ এবং ধনিয়া গুঁড়া। আপনারা ধনিয়া গুঁড়াটা স্কিপ করতে পারেন, এটা ধনিয়া গুঁড়া দিলেও হয়, না দিলেও হয়। তো মা ধনিয়া গুঁড়াটা দিতে প্রেফার করে সবসময়, এর জন্য ধনিয়া গুঁড়োটা অ্যাড করে দিছে। এরপরে আলতো হাতে করে ভালো করে সব মাছগুলো মেখে নিতে হবে এবং যেন খুব ভালোভাবে কোট করা হয় মশলা দিয়ে মাছটা। আপনারা চাইলে কিছু ম্যারিনেট করে রাখতে পারেন। এরপর ভালোভাবে মেখে, এই তো মা দেখাচ্ছিল কীভাবে একদম মাখামাখো করতে হবে মশলাটা। এই তো যাই হোক, পরবর্তীতে আপনাদের পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিবেন, আপনারা যে যতটুকু ঝোল খেতে চান। আমরা একটু ঘন ঘন খেতে পছন্দ করি, আবার এটা অনেকে পাতলা ঝোলও পছন্দ করে, বাট এটা আমরা একটু ঘন ঘন খেয়ে থাকি সবসময়। এটার স্বাদটা আবার একটু ডিফারেন্স হয়ে থাকে। এই তো আমরা এরপর মাটির চুলায় বসিয়ে দিলাম। রেসিপিটা করার জন্য মা মাটির চুলা জ্বালিয়েছে এবং এটা মাটির চুলায় খেতে খুবই স্বাদ লাগে। ইলিশ মাছ সর্ষের তেলের উপরে রান্না এমনিই মজা, সেটা যদি আবার মাটির চুলা হয় তখন এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো তারপরে অলমোস্ট রান্নাটা শেষের দিকে। এরপর উপর থেকে একটু হালকা জিরার গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, মা দিয়ে নিয়েছিল। এই তো হচ্ছে ফাইনাল লুক। একদম ঝোলটা একটু ঘন ঘন। এটা আমাদের বাসায় খুবই চলে এবং খুবই মজা হয়। পারলে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, নিজ দায়িত্বে।